খাওয়ার দৃশ্যকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য, তবে সেই খাওয়ার আবার নানা ধরন আছে। তার মধ্যে মৃতের জন্য দোয়া চেয়ে খাওয়ানোর অনুষ্ঠান হয়ে থাকে। এরও রয়েছে রকম ফের, কেউ করেন চল্লিশা, কেউ বা মিলাদ, কোথাও তার নাম ফয়তা। অবশ্য এখানে যে চল্লিশায় খাওয়ার দৃশ্য দেখছেন তার নেপথ্যে এক করুণ গল্প রয়েছে। সেই গল্প হৃদয়বান মানুষের জন্য বড়ই কষ্টের। এখন এই চল্লিশার পেছনের গল্পটি জেনে আসা যাক। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কয়েকদিন আগে রাজশাহীর পবা উপজেলার বামুনশেখর গ্রামের মিনারুল ইসলামের পরিবার সহ আত্মাহুতি দেওয়ার কথা মনে আছে? থাকারই কথা। খুবই মর্মান্তিক ছিল মিনারুল, তার 2 সন্তান ও স্ত্রীর আত্মাহুতি দেওয়ার ঘটনা। ঋণের দায় আর অভাবে দিশেহারা মিনারুল ক্ষুধার জ্বালা সইতে না পেরে তার স্ত্রী মিনারা খাতুন, ছেলে মাহিম ও মেয়ে মিথিলাকে নিজ হাতে মেরে নিজেই নিজের জীবন নিয়েছিলেন। সেটি ছিল 14 আগস্ট দিবাগত রাতের ঘটনা। আর 14 সেপ্টেম্বর সেই অভাবী মিনারুলের বাবা রুস্তম আলী 4 জনের জন্য চল্লিশার আয়োজন করলেন। না খেয়ে ছেলের পরিবার সহ মৃত্যুর শোক থেকে নিজের সাধ্যেরই বাইরে গিয়ে 1200 মানুষকে দাওয়াত করে খাইয়েছেন মিনারুলের বাবা রুস্তম আলী। বাড়িতে 2টি প্যান্ডেল করে গ্রামের লোকজন ও আত্মীয় স্বজনকে ডেকে খাইয়েছেন। মিলাদ করছি, মিলাদ করে ওই যে লোকজন যেটুক পাচ্ছি শক্তি কোলাইছে একটু খাওয়াইছি গরিবী হালে। কতজন মানুষ সেবা? ওই আমার সমাজ ভক্ত তো মোটামুটি 1000-1200 এরকম হবে। না, এলাকা দিই। আজকের খাওয়া দাওয়ার এই খরচগুলো কারা বহন করছে বা কারা দিয়েছে? আমরা নিজেরাই বহন করি। এই দুঃখী বাবা অদ্ভুত কাণ্ডের জন্ম দিয়েছেন। এই চল্লিশার আয়োজন করতে গিয়ে রুস্তম আলী ঋণ করেছেন লাখ টাকারও বেশি। অথচ মৃত্যুর আগে মিনারুল লিখে গিয়েছিলেন, আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে। চল্লিশায় এসেছিলেন মিনারুলের শাশুড়ি, বিলাপ করে কেঁদে চোখ ভাসান তিনি। খবর দিয়া লাতিকে কেন হাঁটি দিয়েছে তাই দেখতে আসনু, লাতিক দেখতে বুঝলি খবর দেখতে আসনু। আমাদের এখন শুক্রবারে করব, এখন তারা ঘুমাচ্ছে অবিটি। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা।